নমস্কার, আমি শ্রবণা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, রাজনীতির ময়দানেও হু হু করে চড়ছে পারদ। কোন্নগরের রক্ষাকর্ত্রী দেবী শকুন্তলা। বেআইনি জানা যাবে কি করে ছবি দেখাতে হয়। পুড়ছে অ্যামাজন অববাহিকা। যে অ্যামাজনের সবুজ বনাঞ্চল সারা বিশ্বের 20% অক্সিজেন যোগান দেয়, সেখানেই বিরলতম গোলাপি ডলফিন সহ আরো 187টি ডলফিনের হঠাৎ মৃত্যু এই প্রশ্নের সামনে পৃথিবীকে দাঁড় করিয়েছে যে তাহলে কি অ্যামাজনে অক্সিজেনের সংকটে? দীর্ঘদিন ধরে গভীর জঙ্গল পুড়িয়ে ফেলার ঘটনা চলে আসছে, যার ফলস্বরূপ 1 লাফে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে ওখানের তাপমাত্রা। টেফে হ্রদের জলের উষ্ণতাও এতটা বেড়েছে যে জলজ প্রাণীদের বেঁচে থাকাও ভীষণ কঠিন হয়ে উঠছে দিন দিন। আকাশগঙ্গার ছায়াপথে একটি স্লিপিং জায়ান্ট ব্ল্যাক হোলের সন্ধান দিলেন ফ্রান্সের একদল জ্যোতির্বিজ্ঞানী। নতুন আবিষ্কৃত এই বৃহত্তম গহ্বরটির নাম BH3, যার ভর সূর্যের চেয়ে 33 গুণ বেশি। পৃথিবী থেকে 2000 আলোকবর্ষ দূরের আকুইলা গ্রহাণুপুঞ্জে অবস্থিত এই নতুন গহ্বরটি মূলত একটি স্টেলার ব্ল্যাক হোল। নক্ষত্রের জীবন শেষ হলে তার পতনের পর এ ধরনের কৃষ্ণ গহ্বর সৃষ্টি হয়। বার্ড ফ্লু এর মানবদেহে সংক্রমণ নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি হুয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 2020 থেকে ভাইরাস H5N1 এর প্রাদুর্ভাবে লক্ষ লক্ষ পাখির পাশাপাশি অগুন্তি স্থলজ এবং জলজ স্তন্যপায়ী প্রাণ হারিয়েছে। এবার টেক্সাসে 16টি গবাদি পশুর মধ্যে এই ভাইরাসের নতুন স্ট্রেনের সংক্রমণ যে মানুষের দেহেও থাবা বসাতে পারে, সেই নিয়েই যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাপমাত্রার পারদ আর রাজনীতির পারদ দুই এখন চড়ছে হু হু করে। ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন, আর এই নির্বাচন আবহাওয়ার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষায় দুর্নীতি বিষয়ক মামলায় 2016 প্যানেল বাতিল করে প্রায় 26,000 মানুষ খোয়াতে বসেছেন চাকরি। যদিও এই রায় নিয়ে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। রাজ্য এসএসসি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। এক্ষেত্রে তাদের পক্ষের বক্তব্য যাতে শোনা হয়, সেই কারণে ক্যাভিয়েট দাখিল করেছেন লক্ষ্মী তুঙ্গ, সিতাপুদ্দিন এবং ববিতা সরকার নামে 3 মূল মামলাকারী। একতরফা শুনানি রুখতেই শীর্ষ আদালতে এই ক্যাভিয়েট দাখিল করেছেন তাদের আইনজীবী ফিরদৌস শামীম। আর এই ঘটনা নিয়ে দোষ পাল্টা দোষ চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। দেবী শকুন্তলা দক্ষিণা কালিকার নাগরিক রূপ। বিশ্বাস করা হয় লোকালয়ের রক্ষাকর্ত্রী তিনি, তাই সেই হিসেবে দেবী দক্ষিণা কালীকেই রক্ষাকালী হিসেবে পুজো করা হয় কোন্নগরে। স্থানীয় বিশ্বাস, মা কখনোই তার সন্তানদের ফেরান না। ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা। কোন্নগরের শকুন্তলা কালী পুজো বহু বছরের পুরনো। আজ থেকে প্রায় 130 বছর আগে কালীতলা এলাকায় এই পুজো শুরু হয়। হুগলি জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যশালী পুজো হল কোন্নগরের শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো। 1836 সালে যখন ইংরেজ সরকার রেল লাইন বসানোর কাজ শুরু করে, তখন পর্যন্ত গোটা কোন্নগর অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। কোথাও কোথাও সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু পায়ে চলা পথ ছিল।
এইসব গভীর জঙ্গলে এলাকা ভাগ করে ডাকাত আর ঠগীদের ডেরা ছিল। জঙ্গলের পথ ধরে পথিক দেখলেই হলো, তার উপর আক্রমণ হানত এসব ঠগী আর ডাকাতরা। এরাই নাকি শকুন্তলা কালী পুজোর প্রথম উদ্যোক্তা। বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে ডাকাতরা কালীকে পুজো দিয়ে সারা বছরের ডাকাতির সূচনা করত। সে সময় মস্ত এক অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। সেখানে ছিল রক্তমাখা এক হাঁড়ি কাঠ। নরমাংস বা ছাগ মাংসের লোভেই গাছের ওপরে বাসা বেঁধে থাকত এক দল শকুন। এই জন্যই এই থানের নাম শকুন্তলা কালী মায়ের থান। সেই থেকে মায়ের নামও শকুন্তলার রক্ষা কালী মা। সেই সময় থেকে কালীমা সম্বন্ধে একটি কথা প্রচলিত আছে যে মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু, আর পরদিন সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। শকুন্তলা কালী মূর্তি নির্মাণেও বেশ বৈশিষ্ট্য আছে। মাটিতে দুধ ও দেশি মদ একসঙ্গে মিশিয়ে মূর্তি তৈরি হয়। এই দেবীর আরেক বৈশিষ্ট্য হলো দক্ষিণা কালী মায়ের মতো এই মায়ের জিহ্বা দেখতে পাওয়া যায় না। এই পুজোর আগের দিন থেকেই অগণিত মানুষ ভিড় করেন বেদিতে জল ঢালার জন্য। গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে। দণ্ডি কেটে চলে মানত পর্ব। এই মন্দিরে পশু বলির রীতিও রয়েছে প্রথম থেকেই। একসময় কয়েক হাজার হাজার ছাগ বলি হতো, তবে বর্তমান সময়ে সেই সংখ্যা কমেছে অনেকটাই। বলি শেষে শুরু হয় যজ্ঞ আহুতি। এরপর সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় গঙ্গায়। মন্দিরের গঠন একেবারে সাদামাটা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদি। নিত্যদিনের পুজো অর্চনা চলে সেখানেই। আড়ম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তদের মনস্কামনা। স্থানীয় বিশ্বাস, মা কখনোই তার সন্তানদের ফেরান না। ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা। ভক্তের উপলব্ধি মা যেন কৃপা করার জন্যে সদাই রয়েছেন, তাই তো তার মুখ থেকে উচ্চারিত হয় অভয় মন্ত্র। ওং कराल बदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला विभूषितां सद्यश्चिन्न शिरःखड्गवामाधोर्ध्वकराम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणाधोर्ध्वपाणिकां महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डालीगलदुर्धिरचर्चितां कर्णावतंसदानीतशवयुगमभयानकां घोरदंष्टां करालास्यां पीनोन्नतपयोधरा। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। চলচ্চিত্র নির্মাতাদের কৃতিত্ব তখনই বোঝা যায় যখন দর্শক হলের ভিতরে ছবিটির সাথে একাত্ম হয়ে ছবিটি দেখে এবং উপভোগ করে। শ্রমিক রায়চৌধুরী পরিচালিত বাংলা ছবি বেলাইন তেমনই একটি ছবি, যেখানে অডিয়েন্স স্পেস আর সিনেম্যাটিক স্পেস এক হয়ে যায় মসৃণ চিত্রনাট্যের চলনে, নিপুণ কারিগরি দক্ষতায় আর অভিনেতাদের সচেতন অভিনয় গুণে। আর ছবির চমক বাজারে চলতি ছবিগুলোর মতো অযথা চমকের বাহারে না গিয়ে যুক্তিগ্রাহ্য মানানসই চমকে বাস্তবতার সাথে পরিচয় করায় বেলাইন। এই ছবি সাধারণ দর্শকের ছবি দেখার চোখটাই পাল্টে দেয়। শুধু একটা বেলাইনে ফোন কল, আর তার মাধ্যমেই দর্শক জুড়ে যাবে ছবির চরিত্রদের সাথে, গল্পের সাথে। পরিচালক শ্রমিক রায়চৌধুরী নির্মিত বেলাইন ছবিটি এমনভাবেই দর্শককে হলমুখী করছে ছবিটি দেখার জন্যে।
গত 29শে মার্চ মুক্তিপ্রাপ্ত 88 মিনিটের এই ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার, যা বাংলা মূলধারার ছবিতে তেমন সফলভাবে দেখা যায় না। তবে এই ছবিটির ক্ষেত্রে চিত্রনাট্যের ডাইনামিজমের কারণে ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত নানা রকম অনুভূতির সঞ্চার উপভোগ করা যায়, যার অনেকটাই আবার বাস্তব পরিস্থিতিতেও আমরা দেখতে পাই। চিত্রনাট্যের সাথে সামঞ্জস্য রেখে দক্ষ চিত্রগ্রহণ ও সম্পাদনা ছবিটির নির্মাণকে যথাযথ করে তুলেছে। ছবির বিষয়বস্তুকে সমৃদ্ধ করে তুলতে আলো ও গ্রাফিক্সের মানানসই ব্যবহার দেখতে পাওয়া যায়। সংলাপ ভৌমিকের সম্পাদনায় ছবিতে দৃশ্যগুলির টাইমিং স্পেস অত্যন্ত মসৃণভাবে সজ্জিত হয়েছে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে তমালকান্তি হালদারের কাজ অত্যন্ত প্রশংসনীয়। জ্যাজ স্টাইলে মিউজিকের ব্যবহার ছবিটিকে প্রাণবন্ত করে তুলেছে এবং অবশ্যই আলাদা করে প্রশংসার দাবি রাখে অভিনেতারা। বিশেষত পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞ অভিনয়ের পাশাপাশি দুই নতুন অভিনেতা শ্রেয়া ভট্টাচার্য ও তথাগত মুখার্জি বলিষ্ঠ অভিনয়ের পরিচয় দিয়েছে। পরিচালক শমিক রায়চৌধুরী এর আগে নিজেই অভিনয় করেছিলেন অসম্পূর্ণ ছবিতে, যা গত বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। তবে এই বছরে তার চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই বাংলা ছবি বেলাইন এই মুহূর্তে বহু প্রশংসা অর্জন করে দর্শকদের চেতনায় অন্যরকম ছবি দেখার ভাবনা তৈরি করতে সক্ষম হয়েছে। বাঁধাধরা গতের রোম্যান্স কিংবা থ্রিলার ছবির ভিড়ে অন্যরকম ভাবনার ছবি দেখার স্বাদ পেতে হলে অবশ্যই দেখতে হবে বেলাইন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।